লিটিল গোল্ডের স্কুলে ছিল আজকে শেষ দিন, মানে টানা 1 মাস এখন লিটিল গোল্ড আমি বাড়িতেই থাকবো। ওদের পড়ে গেল স্কুলে সামার ভ্যাকেশন। অলমোস্ট সববারই স্কুলে হয়তো কম বেশি সামার ভ্যাকেশন পড়ে গেছে এবং টানা 1 মাসের ছুটি পাবে। মন তো ভীষণ খুশি, ঘুরতে যাব ফিরতে যাব। তার ভেতরে সববারই মন ভীষণ দুঃখী, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, বাচ্চাদের গার্জিয়ান, বিশেষ করে আমি যাদের সাথে বন্ধুত্ব করেছি সবাই ভাবছে টানা 1 মাস কারোর সাথে কারো দেখা হবে না। যে মানুষ আমি সকালবেলা ঘুম 10টার আগে ভাঙাতাম না, সে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে আজকে শেষ দিন, স্কুল মিস করা যাবে না, এই নিয়ে লিটল গোল্ডের বাবার সাথে সকাল সকাল ঝগড়াই বেঁধে গেল। লিটল গোল্ডের বাবার একটাই কথা, ছোট মানুষ, এত প্রেশার দিয়ে পড়াশোনা করানোর কি আছে। কিন্তু উনি তো বুঝতে পারছেন না স্কুলে আমার বন্ধুত্ব হয়ে গেছে সবার সাথে, এখন তাদের সাথে দেখা সাক্ষাৎ না হলে মনটা ভালো লাগে না। সকাল সকাল লিটল গোল্ডের জন্য আজকে টিফিন বানাচ্ছি। তোমাদের অনেক রকমের সাজেশন পাই, লিটল গোল্ডকে এটা টিফিন দেবে, ওটা টিফিনে দেবে, কিন্তু লিটল গোল্ড কিছুই খেতে চায় না। এক ম্যাগি আর একটু ডিমের যদি স্ক্র্যাম্বল না করে দেওয়া হয়, ও সমস্ত টিফিনটা বক্সে ফেরত নিয়ে আসে। তাই ওকে বলেছি যে তুমি টিফিন খুলে যে ফ্রেন্ড আছে তার সাথে শেয়ার করে খাবে, তাহলে হয়তো এক্সাইটমেন্টে পুরো টিফিনটাই ও শেষ হবে। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আজকে কিন্তু একটু বেলা হয়ে গেছে, ঘড়িতে অলমোস্ট এখন 6:30টার কাছাকাছি বাজে। এই যে আমরা পুল কারে উঠে পড়েছি আর এখন চলে যাব স্কুলের উদ্দেশ্যে। স্কুলে আসা মানে আমাদের ছোটোখাটো একটা পিকনিকের মতন হয়। ড্রেস কিনেছি আজকে, এটা কিন্তু আমার জন্য নয়, এটা কিনেছি আমার ননদের জন্য। অনলাইন থেকে আমি এত পরিমাণে জামা কাপড় কিনছি, সেই কেনা দেখে অনেকেই আমাকে বলছো যে আলমারিতে তোমার জায়গা হচ্ছে, এত জামা কাপড় কোথায় রাখছো। অ্যাকচুয়ালি তার জন্যই আমি নিজের জন্য কিনিনি, আমার ননদের জন্য কিনেছি, ওকে গিফট দিয়ে দেবো এটা। আর এখানে কিন্তু লিটিল গোল্ডও আজকে গিফট পেয়েছে সার্থকের মায়ের থেকে। এই যে দেখতে পাচ্ছ, ছোট্টবেলা আমরাও এগুলো নিয়ে খেলতাম। আমি তো বলছি এগুলোর দাম 2 টাকা, পরে শুনছি এগুলোর দাম 20 টাকা হয়ে গেছে। ও মাই গড, টাইম কিভাবে হুশ করে চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় বোঝাই যায় না। লাস্ট ধরো 1 মাস ধরে লিটিল গোল্ড স্কুল করছে, আবার 1 মাস ওর ছুটিও পড়ে যাচ্ছে। লিটিল গোল্ড বাবার সাথে দেখা করে আসলাম আর আমি ইনফর্ম করে আসলাম তোমাদের গোপুদা আমার প্রচণ্ড মাথার ব্যথা করছে, আমার মাথাটা বেশি গরম করিও না, কারণ সকালবেলা আমি ব্রেকফাস্ট বানাতে পারবো না। এরকম কথা বললে তো হয় না। তারপরেও মনে হয় বরের জন্য একটু কাজ করি, বরের জন্য একটু সময় বের করে রান্নাবান্না করে খাওয়াই। তো সকালবেলা আমি ভাবলাম তাহলে তোমাকে আমি লিকার চা করে দিচ্ছি। আমি বেশিরভাগ টাইমই সকালবেলা লিকার চা বা গ্রিন টি খাওয়াটাই প্রেফার করি। গ্রিন টি যদিও খাওয়া হয় না, বাট আদা দিয়ে আর নাহলে লেমন টি, এইগুলোই আমি ট্রাই করি। নাহলে আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা আছে। আমার মতন এরকম অনেকেই আছে যে সকালবেলা দুধ চা হজম করতে পারো না। এরকম কিন্তু আমি প্রথম থেকে ছিলাম না। প্রথম আমি দুধ চা ছাড়া খেতামই না, বাট এখন লিকার চা ছাড়া খেতে গেলে মনে হয় বাবা হজম করতে পারবো তো, এরকম কে কে আছো। তো এখন লিটিল গোল্ডের হেয়ারে আমি অয়েল মাসাজ করছি। লিটিল গোল্ডকে অলমোস্ট প্রত্যেকদিন চান করানোর আগেই আমি অয়েল মাসাজ করি, করে 20 থেকে 25 মিনিট রাখি। আর প্রত্যেকদিন কিন্তু ওর হেয়ারে জল আমি ব্যবহার করি না, সপ্তাহে 3 দিন আমি অল্টারনেটিভ ডেতে ওর হেয়ারটাকে ওয়াশ করাই। বাট এই সপ্তাহে যেহেতু মায়াপুর ঘোরাফেরা রয়েছে, এখনও হেয়ারটাকে ওয়াশ করেনি। টাইম দেখে দিনক্ষণ দেখে ওর হেয়ারটাকে আমি ওয়াশ করাই। আর ভাবছি গরমের ছুটিতে যদি ওর হেয়ারটা টাকলু করে দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো, ওর হেয়ারের গ্রোথটা আরও ভালো হতো। তোমাদের কার কি সাজেশন আছে লিটিল গোল্ডের হেয়ার নিয়ে অবশ্যই আমাকে একটু জানিও তো, কারণ আমি একা একা ডিসিশন নিতে পারছি না। পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখাবো বাপের বাড়ি।